তো আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই, কিন্তু আমাদেরকে যাতে আন্দোলনের মাঠে আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন। জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে, নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, প্রশাসনকে চাপ প্রয়োগ করা, নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয়, গণভোটে যাতে ন্যায়ের পক্ষে করে, এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে, তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না। সামগ্রিক এই পরিস্থিতি বা ইলেকশন কমিশনের এই আচরণগুলো আসলে নির্বাচনে প্রভাব বিস্তার করে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, এবং এটার জন্য যদি মাঠে নামতে হয় তাহলে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো 10 দলীয় জোট। এটা নিয়ে আমাদের একটা প্রাথমিক কথা হয়েছে, কিন্তু আমরা মাঠে নেমে এই ধরনের আন্দোলনের পরিস্থিতি তৈরি করে আমরা নির্বাচনে যেতে চাই। আমাদের সব প্রার্থীরা রেডি হয়ে গেছে, আমরা অলরেডি গণভোটের প্রচারণা করছি। আমাদের কালকে হয়তো 300 আসনে একটা সমঝোতা পুরো পরিষ্কার হয়ে যাবে, উইথড্র করবে আমাদের সকলের প্রার্থী যারা। তো আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই, কিন্তু আমাদেরকে যাতে আন্দোলনের মাঠে আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন। আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সংস্কারের পক্ষে যাতে হ্যাঁ ভোট পড়ে, এবং আমরা যাতে সবাই দায়িত্বশীল আচরণ করি। রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপি থেকে আমরা এই দায়িত্বশীল আচরণ পাচ্ছি না। জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, প্রশাসনকে চাপ প্রয়োগ করা, নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয়, গণভোটে যাতে ন্যায়ের পক্ষে করে, এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। ফলে যদি তার পরিকল্পনা এটা থাকে যে এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না এবং ভোট কেন্দ্র দখল হবে, একটা প্রশাসন দলীয়করণ হবে, ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে, তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না। বাংলাদেশের তরুণ সমাজ এই বিষয়টা মেনে নেবে না। ফলে আমরা বলবো যে বাংলাদেশকে নিয়ে, এবং তার পরিকল্পনা এটাও কিনা যে ঋণ খেলাপিদের সংসদে নিবে, দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে তাদেরকে সংসদে নিবে, যারা আবারও ঋণ খেলাপি হবে, যারা আবারও টাকা লুট করবে, ব্যাংক লুট করবে এবং টাকা পাচার করবে তাদের ওই ভিন্ন দেশে। ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত, এবং আমরা আমাদের সবার পরিকল্পনা, সবার ভীষণ এই নতুন বাংলাদেশ নিয়ে, এই নির্বাচনকে নিয়ে আমাদের যে স্বপ্ন, জনগণের স্বপ্ন, আমরা কিন্তু সবকিছু স্পষ্ট করছি। আমরা আশা করব যে সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান রাখবে।